মতো চলছে বিক্ষোভ ও দ্বিতীয় দিনের ব্লকেড কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, যুক্ত হব তার সাথে। সিউল, জানাবেন ব্লকেড কর্মসূচির সবশেষ কি অবস্থা, আন্দোলনকারীরা কি বলছেন? শাফিন, আজকে সপ্তম দিনের মতো চলছে মেয়র ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে না বসানোর যে আন্দোলন, না বসানো পর্যন্ত যে আন্দোলন, সেই আন্দোলনে আজকে সপ্তম দিন চলছে এবং দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে আসলে ব্লকেড কর্মসূচি মানে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই নগর ভবনের যে অফিস রয়েছে সেটি পুরোটাই তালাবদ্ধ এবং এইখানকার যে নগর সেবা সেটি বন্ধ এবং একই সাথে যে আঞ্চলিক 10টি অফিস রয়েছে সেগুলোরও কিন্তু কার্যক্রম বন্ধ। এটিকেই তারা ব্লকেড কর্মসূচি বলছেন। আজকে সকাল 10টা বাজে এটি শুরু হয়েছে এবং এখন কিন্তু তারা স্টেজ করেছে এবং এইখানে রাজধানীর বিভিন্ন দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই ওয়ার্ডগুলো রয়েছে সেখানকার যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আজকে অফিসিয়ালি আসা শুরু করেছেন। এতদিন আমরা দেখছিলাম যে তারা ঢাকাবাসীর ব্যানারে আসলে এই আন্দোলন কিংবা এই বিক্ষোভ তারা চালাচ্ছিলেন, তবে আজকে আমরা দেখলাম যে বিভিন্ন ওয়ার্ডের যারা কৃষক দল, শ্রমিক দল কিংবা যুব দল সদস্যরা আছেন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং তাদের যে দাবি, সে দাবি হচ্ছে যে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে শপথ করানো হচ্ছে না এবং সেটির জন্য তারা দায়ী করছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে, যিনি আসলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন এবং তারা বলছেন যে আসলে আইন অনুযায়ী যে রায় হয়েছে কিংবা যেই গ্যাজেট প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন থেকে, তার পরিপ্রেক্ষিতে তারা আসলে এটিকে বিলম্বিত করছেন এবং বিলম্বিত করার পিছনে তারা দায়ী করছেন হচ্ছে এই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ড থেকে আসলে এই বিএনপি, ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠন, শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীরা তারা কিন্তু আজকে সকাল থেকে আসা শুরু করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনের যে রাস্তা সেটির একটি পাশ আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ডান দিকের যে পথটি আছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে একবারে রোডের মাথা থেকে, অর্থাৎ গোলাপশাহ মাজারের ওখান থেকে। বাম দিকের রোডটিও অলমোস্ট বন্ধ, একটু জায়গা রাখা হয়েছে যেখান থেকে গাড়ি যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই নেতাকর্মী যারা আছেন তারা পুরো রাস্তার উপরে বসে গেছেন, যার কারণে আসলে আমরা বলতেই পারি যে এই যে রোডটি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনের যে রাস্তাটি সেটি আসলে পুরোপুরিভাবে আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা এখানে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি এবং স্টেজেও দেখছি আমরা যে আসলে বিভিন্ন বিএনপির যারা সংগঠনের যারা তারা স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের দাবি বলছেন এবং তারা একই সাথে বলছেন যে এই যে আন্দোলন সেটিকে তারা সফল করতে চায় এবং ইশরাক হোসেনকে মেয়র না করা পর্যন্ত তারা আসলে বলছেন যে ইশরাক হোসেনকে মেয়র না করা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে যাবেন না এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে এমন কিন্তু এখানকার যারা তারা বলছেন। আজকে সারাদিন এই আন্দোলন চলবে, আমরা শুনছি বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত আন্দোলন চলবে। হয়তো পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আন্দোলনের কর্মসূচি কী কিংবা তারা আসলে কী কী দাবি করছেন। শাফিন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নগর ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ।